ভিটামিন এ ক্যাপসুল আমরা জানি যে সরকার আজকে থেকে সেটির ক্যাম্পেইন শুরু করেছে। একই সাথে হামে রোগীর যে শিশু সেটি মারা যাওয়ার সংখ্যাটিও এখন আসলে হাজার ছুঁই সেরকম অবস্থাও আসলে দাঁড়িয়েছে। সব মিলিয়ে আপনার কাছে কি মনে হয় যে ভিটামিন এ ক্যাপসুলের যে ক্যাম্পেইনটি শুরু হয়েছে তাতে সামনের দিনগুলোতে আমরা শিশুদেরকে কি সুরক্ষা পুরোপুরি দিতে পারবো? আচ্ছা, এখানে ভিটামিন এর সাথে মিজেলস এর একটা সম্পর্ক এরকম যে ভিটামিন এর অনেকগুলা রোল আছে। একটা অন্যতম রোল হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এছাড়া আমাদের শরীরের যে ইপিথেলিয়াল লাইনিং গুলা ইমপ্রুভ করে, যার ফলে ভিটামিন এটা আমাদের টেক্সট বুকেই লেখা আছে যে যে বাচ্চাটা ভিটামিন এর ঘাটতি থাকবে না বা ভিটামিন এ যাকে দেওয়া হবে তার মিজেলস রিলেটেড মর্টালিটি এবং মরবিডিটি কম হবে। মানে মিজেলস রিলেটেড যে জটিলতা বা মৃত্যু এটা কম হবে। তো এখন যেহেতু একই সাথে আমরা মিজেলস ভ্যাকসিনেশনও করেছি বা করছি, এবং সাইড বাই সাইড এখন ভিটামিন এ ক্যাম্পেইনও শুরু হয়ে গেছে। তো আমরা একটা মানে কম্বাইন্ড একটা সিনার্জিস্টিক ইফেক্ট আমরা ভালো কিছুর প্রত্যাশা অবশ্যই করি। আহ, আপনার কাছে কি মনে হয় যে আমরা একসময় আশা করেছি যখন টিকাটি দেওয়া শুরু হয়েছে হামের বিশেষ করে সামনের দিনগুলোতে শিশু মারা যাওয়ার সংখ্যাটি কমে আসবে, কিন্তু সেভাবে কি আসলে কমে আসছে বলে আপনার কাছে কি মনে হচ্ছে বা সামনের দিনগুলোতে কি কমবে? কারণ এখন বিভিন্ন গণমাধ্যম তারা অনুসন্ধান করে যেটি বলছে বেশিরভাগ যে শিশু মারা গেছে হামে তারা কিন্তু টিকাটি পায়নি। এক্স্যাক্টলি, আমি এটাই বলতে চাচ্ছিলাম যে যে রোগীগুলা বাচ্চাগুলো এখন মারা যাচ্ছে, এদের একটা বড় অংশ হচ্ছে তারা ভ্যাকসিনেশন কোনো কারণে পায়নি। একটা হতে পারে তার বয়সটা এতই কম যে সে ক্যাম্পেইনের রেঞ্জে পড়েনি, অথবা সে রেসপন্স করেনি, ভ্যাকসিন তার এলাকায় গিয়েছে বা সে ওই ক্যাম্পেইনে সাড়া দেয়নি। আর আরেকটা অংশ হচ্ছে যে যে বাচ্চাগুলি মারা যাচ্ছে, রিসেন্টলি আমি কয়েকটা মেডিকেলের খবর নিয়েছি যে এই বাচ্চাগুলো দেখা যায় অ্যাসোসিয়েটেড কোমরবিডিটি থাকে। দেখা গেল একটা বাচ্চা আগে থেকেই মারাত্মক অপুষ্টিজনিত কারণে হাসপাতালে ভর্তি, এবং আমরা প্রচুর রোগী পাই যারা মিজলস নিয়ে আসে না, অন্য একটা রোগ নিয়ে সে ভর্তি। বিশেষ করে আমি যেহেতু গ্যাস্ট্রোন্টারোলজিস্ট, অপুষ্টি রোগীগুলো আমার আন্ডারেই থাকে। তো এরা মিজলসে আক্রান্ত হয়ে গেলে এটা একদম মানে ডেঞ্জারাস অবস্থায় চলে যায়। আবার কিছু বাচ্চা হয়তো মারা গেছে, তার হয়তো অ্যাসোসিয়েটেড হার্ট ডিজিজ বা অন্য কোনো রোগ ছিল, কোমরবিডিটি থাকাতে ওই ডেথ গুলা হচ্ছে। কিন্তু শুধু মিজেলস জনিত মৃত্যু অবশ্যই কমেছে, এবং এটা নিকট ভবিষ্যতে আরো কমে যাবে ইনশাল্লাহ। কারণ সায়েন্স তাই বলে, আমি আবেগে বলছি না, আমি সাইন্টিফিক্যালি বলছি। মিজেলস এর আক্রান্তের সংখ্যাও কমে যাবে এবং মৃত্যু এবং জটিলতাও কমে যাবে। আমরা আসলে সেই প্রত্যাশা রাখতে চাই। ফজলুল বাবুল, আপনার কাছে যদি আসি সেটি হচ্ছে যে সরকার তো টিকা এবং আমরা দেখছি যে ক্যাম্পেইন আমরা শুরু হয়েছে, কিন্তু আমরা একটা সময় আমরা টিকা না পাওয়া পাওয়া নিয়ে এক ধরনের আলোচনায় না গিয়ে যদি এটা আমরা আরেকটু নজরে আনি, সেটি হচ্ছে যে একটা সময় টিকা না দেওয়ার এক ধরনের অনুৎসাহিত করা হয়েছে দীর্ঘ একটা জনগোষ্ঠী, বিশেষ করে গ্রামাঞ্চলে বলা যায় আসলে ধর্ম যারা প্রচার করেন বা ব্যবসা করেন, আমরা যে ভাষাতে বলি না কেন, তারা বলেছে যে এটা দেওয়ার কোনো দরকার নেই, এমনি বাচ্চা সুস্থ থাকবে বা এরকম এরকম করে বাধা দেওয়া হয়েছে। এই বিষয়গুলো মাথায় রেখে সামনে আসলে সরকারের কোনো পরিকল্পনা বা থাকবে কিনা? আমরা শুধুই কি ক্যাম্পেইন চালিয়ে যাবো নাকি তার পাশাপাশি এই সচেতনতাটাও আসলে আমাদের করা উচিত? হ্যাঁ, ধন্যবাদ। আসলে টিকার কথা শুনলে আমার যেটা মনে হয়, আমরা যখন 3-4 বা 2-3-তে পড়ি, স্কুলে কালো ব্যাগ নিয়ে সাইকেল নিয়ে কেউ আসলে আমরা পালাই যেতাম স্কুল থেকে। এইটাই আমাদের টিভি আছে না আপনার ওই স্মৃতি? মানে সাইকেলে করে কালো ব্যাগ নিয়ে একজন ঢুকবে স্কুলে, মানে টিকা দেওয়া হবে, আপনারা পালাইতে হবে, এটা আমাদের এক্সপেরিয়েন্স। কিন্তু কোভিডের সময় আমরা দেখেছি যে টিকার কি জরুরি। আর এবার এসে দেখলাম হামের, দেখুন হামের টিকা বাংলাদেশে দীর্ঘদিন থেকে পিআই কর্মীরা দিয়ে আসতেছে এবং এটার কোনো ব্যত্যয় ঘটেনি। কিন্তু গত 18 মাসের যে সরকার ছিল তাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা খুব জোর করেই বলেছে, ইউনিসেফ, কিন্তু তারা কারো কথাই কানে দেয়নি। এখন যে টিকা দেয়া হচ্ছে বা হয়েছে বা যেটা চলমান ছিল, এই টিকাটা একটা বাচ্চা, আমি ডক্টর নই, তবে ওই ওই যে বললাম যে আপনার এই অভিজ্ঞতা থেকে, কি বলে, কোভিড থেকে আমরা জানলাম যে টিকা দেবার পর আপনার সেটা অ্যান্টিবডি তৈরি করতে তো একটু টাইম লাগে। আর যেটা ডক্টর বললেন যে এখানে আমার
তো ওই এমন একটা এজের শিশুরা আছে যারা টিকা দেওয়ার এজ হয়নি, কিন্তু ওই যে ছোঁয়াচের কারণে চলে আসতেছে, এই সংক্রমণটা হয়ে যাচ্ছে। আরেকটা বিষয়, শুধু এই টিকা নয়, কিন্তু এই যে ভিটামিন এ ক্যাপসুল, এটা কিন্তু দীর্ঘদিনে বিটিভিতে অনেক এটা নিয়ে জারি সারি গান হইতো, তাই না? ওই চাপায়ের গম্ভীরা, তারপর অনেক ফোক সং দিয়ে আমরা এগুলা ব্যাপক প্রচারণা হতো ছোট, মানে আমরা যখন বিশ্ববিদ্যালয়ে সেই সময় 90 দশকে, এটা কিন্তু সব সময় হয়েছে। কিন্তু ভিটামিন এটাও দীর্ঘদিন আমরা কিন্তু এইভাবে দেখিনি। এগুলাতে কি হয়েছে, বাচ্চাদের আসলে যেটা কি বলবো, যে রোগ প্রতিরোধক ক্ষমতা হারিয়ে ফেলেছে। এবং এখান একই থেকে সাথে আসলে এই যে যে সামাজিক যে টিকাদান কর্মসূচি, সেটিও অনেকটা আসলে পিছিয়ে গেছে এবং করাও হয়নি, বলা যায় আসলে সচেতনতা হ্যাঁ। প্রকাশ, প্রচারণা, অ্যাডভার্টাইজমেন্ট, জনগণকে বোঝানো, সেগুলো হয়নি। এতদিন বন্ধ থাকার পরে আসলে বলা যায় এক আমার মনে হয় এই ধরনের ব্যাপারে আমরা ডক্টরের বেশি কথা শুনতে আমাদের চাই। আসলে সময়ে একেবারে প্রশ্ন করা যাবে, একটা একেবারে সময় শেষ, আমাদের একেবারে আমাদের সময় দেওয়া সম্ভব না কোনো অতিথিকে। ধন্যবাদ ডক্টর খন্দকার মুবাশশির আহমেদ, একই সাথে ফজলে হুদা বাবুল এবং শামসুল আলম মিজান, আপনাকেও। আমরা নিশ্চয়ই দর্শক আবারও এই যে বক্তব্যগুলো আসলে আমরা আরও জানতে চাচ্ছিলাম, কিন্তু সময়ের কারণে সম্ভব হলো না। আগামীতে নিশ্চয়ই আমরা সে বিষয়ে কথা বলবো। এতক্ষণ সাথে ছিলেন, তার জন্য ধন্যবাদ। দেখা হবে আবার।